শ্যামলী তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে কোনো জায়গা থেকে তারা লোক তুলবেই, সেটা নাইট কোচ হোক। মাঝখানে আমাদের বন্ধু নাদিয়া দুসনাইন অ্যাজ ইউজুয়াল তার ঘুমে মুখ হা করে ঘুমাচ্ছে। পানশির খাবার আগের মতো নাই, যে ধরনের এক্সপেকটেশন নিয়ে আপনারা আসেন ওইটা নিয়ে আসবেন না। তো এই লালা খাল, এটা খাল না অ্যাকচুয়ালি, মানে এই জিনিসটা কি বুঝাইতেছে না, কারণ এটা Hey everyone, this is Samsul Arifin Piyash and you are watching Noob Rider. Welcome to another vlog. তো আজকের ব্লগ আপনাদের জন্য মোটো ব্লগ হবে না। আমার চ্যানেলে এতদিন পর্যন্ত যারা ভিডিও দেখছেন তারা দেখছেন মোটো ব্লগ করতেছি। তো আজকে মোটো ব্লগ না, আজকে আমি যাচ্ছি হচ্ছিল বাস করে আপনার সিলেটের উদ্দেশ্যে আমার স্কুল ফ্রেন্ডদের সাথে। আমরা 6 জন যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যেটা হচ্ছিল আমরা মোটো ব্লগ করব, আমি মোটো ব্লগের জন্যই বের হব বাইক নিয়ে, বাট ট্যুর পার্টনাররা এদিক সেদিক করার কারণে আর স্কুল ফ্রেন্ডটা একদিকে যাচ্ছে, এই কারণে হচ্ছিলো সব বাদ দিয়ে একবারে বাসে করে আমরা যাচ্ছি সিলেট। তো এই প্রথম হচ্ছিলো আমি একটা মোটো ব্লগ ছাড়া আপনাদের ভ্রমণ ব্লগ দিব, যেটা হচ্ছিলো আমি বাসে করে যাব এবং ইনশাল্লাহ ভিডিওর মধ্যে হচ্ছিলো আপনাদের টুকিটাকি সব ইনফরমেশন, সেই সাথে আমরা কই কই গেলাম, কি খেলাম, কই কত খরচ হলো, সব ইনফরমেশনই থাকবে। তো চলুন। আমরা টোটাল 6 জন যাচ্ছি, এই জন্য দুজন দুজন করে রিক্সা আমরা সায়দাবাদের দিকে রওনা দিছি। আমি আর আমার বন্ধু মারুফ হচ্ছিল যাচ্ছি একসাথে। তো সায়দাবাদে পৌঁছে গেলাম। সায়দাবাদে আমরা হচ্ছিল শ্যামলী এনআরের 4 নম্বর কাউন্টার থেকে উঠবো। এটার টাইমিংটা আমার কাছে আর কি সুইটেবল মনে হয়েছে। যদিও রওনা দেওয়ার পরে আপনার ব্যাপক ট্রাফিক ছিল, প্রায় 1 ঘন্টার উপরে হলো যাত্রাবাড়ি পার হইতে লাগছে। এরপরে হলো আমরা হাইওয়েতে উঠছি, আর এরপরও আসলে শান্তি হয় নাই। এরপরে কাশপুর পার হওয়ার পরে প্রায় আরও 1-1.5 ঘন্টার জাম সহ্য করা লাগছে। এই দেখেন কী অবস্থা। আর সেই সাথে শ্যামলীর তো সুনাম আছেই, আপনারা ইগনোর করেন যে সামনের ফ্রন্ট সিটে যে মানুষ দেখা যাচ্ছে। শ্যামলী তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে কোনো জায়গা থেকে তারা লোক তুলবেই, সেটা নাইট কোচ হোক আর যে কোচই হোক। তো অ্যাজ ইউজুয়াল তারা লোক তুলছে। রাত জাম ঠেলে রাত 4টার সময় আমরা হচ্ছিল উজানবাটিতে ব্রেক দিছি। আর উজানবাটির অবস্থা এত জঘন্য যে আমাদের বন্ধু নাদিয়া দুসনাইন তার প্রাকৃতিক কাজ বাইরেই সারতে বাধ্য হয়েছে। সিরিয়াসলি খুবই বাজে আপনার ওয়াশরুম কন্ডিশন, এত বাজে ওয়াশরুম কন্ডিশন। আর সেই সাথে শ্যামলী এনারের এই বাজে গাড়ি, সিট কমফোর্টেবল, সবই কমফোর্টেবল, কিন্তু গাড়িতে গিয়ার বক্সের কোনো সমস্যার কারণে কোনো গাড়ি ওভারটেক করা এদের ক্ষেত্রে আসলে অসম্ভব। আপনার রাতেও দেখছি, দিনেও দেখছি, কন্টিনিউয়াস এভাবেই আসলে গাড়ি চলতেছে। আরেকটা বিষয় যেটা চিন্তা করি নাই যে শীত তো ঢাকায় নাই, তো এই সিচুয়েশনে এখানে এসে এর ধরনের কুয়াশা দেখবো এটা ভাবি নাই। আর এই কুয়াশার মাঝখানে আমাদের বন্ধু নাদিয়া দুসনাইন অ্যাজ ইউজুয়াল তার ঘুমে মুখ হা করে ঘুমাচ্ছে। তো আমরা সিলেটের অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি। 2016 সালের পরে এই প্রথম সিলেট যাচ্ছি। এর আগে মিনিমাম 15-20 বার তো সিলেট যাওয়া হয়েছে। রাস্তায় কুয়াশা এবং গাড়ির প্রবলেম, জ্যাম, ওভারঅল এগুলির কারণে হচ্ছিলো প্রায় 8 ঘন্টা লাগছে। এই ঠেলতে ঠেলতে অবশেষে আমরা হলো স্টেশনে পৌঁছে গেলাম, সিলেট বাস স্টেশন। সিলেট বাস স্টেশন আমার যতটুকু মনে পড়ে, আমি এত সুন্দর দেখিনি, এখন খুবই সুন্দর। তো সিলেট বাস স্টেশনে পৌঁছানোর পর আমাদের প্রথম কাজ হচ্ছিলো একটা অটো ঠিক করব। অটো ঠিক করে ফার্স্টে পাঁচ ভাইয়ে যাব। আপনার নেহারি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 9টা বেজে গেছে প্রায়, নেহারি আমরা এখন আর পাবো না। তো যাই দেখি আকনি আর হচ্ছিলো খাসির পায়া যদি পাই সেটা দিয়ে খাইতে হবে, আর কিছু করার নাই। ও হ্যাঁ, আরেকটা নতুন সংযোজন হয়েছে, এই ব্রিজ দিয়ে আমরা এর আগে মনে হয় না সিলেট ঢুকছি, আমরা কিং ব্রিজ দিয়ে ঢুকছিলাম। এখন যতটুকু শুনলাম সেই ব্রিজ দিয়ে আর হলো গাড়ি ঘোড়া কোনো কিছু উঠতে পারে না, মানুষ খালি পথচারী পারাপার হয়। একটা বাইপাস ব্রিজ, এটাও প্রায় 20 বছর হয়ে গেছে, যদি আমি এই ব্রিজ ইউজ করি নাই। তো এটা দিয়ে এখন আমরা পাঁচ ভাইয়ের দিকে যাচ্ছি। আমরা পাঁচ ভাই পৌঁছে গেছি, এই যে পাঁচ ভাইয়ের ভিতরে ঢুকতেছি। আর পাঁচ ভাইয়ের ভিতরে ঢুকে প্রথমে আমরা হলো খাসির পায়ে এবং পরোটা নিয়েছিলাম, আর আমাদের সাথে 2জন আঁকনি নিছিল। এরপরে তাদের আঁকনি দেখে আর লোভ সামলাইতে না পেরে আমরা সেকেন্ড রাউন্ডের জন্য আমরা আঁকনি, আর যারা আঁকনি নিছিল তারা আবার খিচুড়িতে রিটার্ন করছে। সকালে খাওয়া দাওয়ার পর অ্যাকচুয়ালি আমরা আর কোনো কাজ করি নাই। আমরা প্রায় 1 ঘন্টা ধরে একটা হোটেল খুঁজে মোটামুটি একটা মানের হোটেলে আমরা উঠছি। আর এই হোটেল থেকে এরপরে আমরা দুপুর পর্যন্ত একটু রেস্ট নিয়ে আমরা বের হয়েছি দুপুরের খাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সিলেটের এই ট্যুরটা আমাদের খাওয়ার ট্যুর বলতে পারে, ফুড ট্যুর দিচ্ছি আমরা।
ঘুরতে আসলে আসি নাই, কারণ সিলেটের সব প্লেস ঘোরা আসলে শেষ। তো আমরা এখন দুপুরে খাবার খেতে পানসি রেস্টুরেন্টে চলে আসলাম। তো পানসিতে আসার পরে অ্যাকচুয়ালি টিকিয়া ভর্তা, আপনার শুটকি এবং সাথে চিংড়ি মাছ, আর হচ্ছে হলো আপনার আমরা গরুর মাংস নিয়েছিলাম। তো ওভারঅল খাওয়া নিয়ে আমরা খুবই ডিসস্যাটিসফাইড। তো আসেন আমাদের বন্ধুর মন্তব্য শুনিয়ে ওভারঅল খাওয়া দাওয়া। পানসির খাবার আগের মতো নাই, যে ধরনের এক্সপেকটেশন নিয়ে আপনারা আসেন ওইটা নিয়ে আসবেন না। তো পানসিতে হচ্ছে হলো ডিসস্যাটিসফাইড হয়ে আমি পানসির সামনে পান খেতে চলে আসলাম। পানের দামও হচ্ছে হলো আগুন পানের মতোই আগুন। 30 টাকা দিয়ে পান খেতে হইতেছে, 30 না 40 মনে হয়। তো পান আহামরি কোনো কিছু না, তবে ভালো খাওয়া দাওয়ার পর একটা পান খাওয়া উচিত। সিলেট যেহেতু আসছি, এরপর কোথাও ঘুরতে যাব দেখে আমরা পানসি থেকে এরপরে আপনার হচ্ছে হলো লালাখালের দিকে রওনা দিয়ে দিছি। তো লালাখালে যেতে একটা ভুল ডিসিশন হয়েছে যে আমরা 6 জন ছিলাম। 6 জন আমাদের একটা যে কোনো লেগুনা বা হচ্ছে হলো বাসে করে যাওয়া উচিত ছিল, আমরা সিএনজিতে করে গেছি। খুবই প্যাথেটিক, এবং সিএনজির প্রবলেম থাকার কারণে প্রায় 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সময় লাগছে আমাদের লালাখাল যেতে এবং আসতে, এবং ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স খুবই বাজে। তবে সিএনজি যদি আপনারা নেন অনলি লালাখালের উদ্দেশ্যে, আপনার 1000 থেকে 1200 টাকার মধ্যে সিএনজি পেয়ে যাবেন। আর যদি জাফলং বা অন্যদিকে যেতে চান তাহলে হচ্ছে হলো হয়তো 1500 বা 1600 টাকা গুনতে হয়। তো এটা হচ্ছে হলো আপনার লালাখাল যাওয়ার রাস্তার অবস্থা। আর বাসে করে যেতে হলে অ্যাকচুয়ালি একটা বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাকে রিক্সা বা অটো দিয়ে আসতে হবে। খুব সম্ভবত অলমোস্ট 70-82 টাকা ভাড়া নেবে পানসি থেকে। এটা আমি এক্সাক্ট শিওর না, সিএনজি ড্রাইভার যা বললো সেটা অনুযায়ী বলতেছি। আর এরপরে হচ্ছে হলো সেখান থেকে বাসে করে ডিরেক্ট আপনারা জাফলং যেতে পারবেন, লালাখাল নামতে পারবেন। আর যদি গ্রুপ বড় হয় তাহলে আপনারা একটা লেগুনা নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কস্টিং হচ্ছে হলো লালাখাল যেতে হয়তো 1500 থেকে 2000 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু যদি আপনার বড় গ্রুপ হয় সেক্ষেত্রে আপনাদের জন্য সেটা সুবিধা। সিলেটের আশপাশ দেখতে দেখতে হঠাৎ করে সিলেটের ক্যান্টনমেন্টে চলে আসলো। আর ক্যান্টনমেন্টের পরপরই আমরা একটা আপনার গ্রাম্য গরুর হাট পাইছি। এটা নাকি প্রতি সপ্তাহতেই বসে, যতটুকু সিএনজি মামার কাছ থেকে শুনতে পারলাম। আর এই যে আপনার হচ্ছে হলো চা বাগান শুরু হয়ে গেছে, যদিও এখন আসলে সিলেটের সিজন না, সিলেটের অ্যাকচুয়াল সিজন হচ্ছে হলো আপনার বর্ষাকাল। তো তাও এই টাইমে চা বাগান পেয়ে খারাপ লাগে নাই। দুই পাশে চায়ের বাগান, আর এটা খুব সম্ভবত পার্সোনাল কোনো টি এস্টেট। এটা কোনো কোম্পানির, বড়সড় কোনো কোম্পানির টি এস্টেট না, ছোটোখাটো ইয়ের মধ্যে সমতলের মধ্যেই মোটামুটি একটা চায়ের বাগান করছে। আর এটা নামই নাই, কেননা চা বাগানে প্রচুর ছবি তোলা আছে, চা বাগানে প্রচুর যাওয়া আছে। শ্রীমঙ্গলে থেকে চা বাগান আমার কাছে সিলেটে কখনোই ভালো লাগে নাই। চা বাগান যদি দেখতে যেতে হয় আপনারা অবশ্যই হচ্ছে হলো শ্রীমঙ্গলে যাবেন। আর আচ্ছা, ভাড়ার বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি। আমরা লালাখাল যাওয়ার জন্য যে সিএনজিটা নিছি, সেই সিএনজিটার ভাড়া হচ্ছে হলো অ্যাপ্রক্সিমেট 1100 টাকা ছিল। আমরা পরে ওনার কষ্ট হয়েছে, আমরা একটু বেশি লোক গেছিলাম, সেই কারণে পরে 100 টাকা বাড়ে 1200 টাকা দিয়েছিলাম। তো ওভারঅল ওনার সার্ভিস খারাপ ছিল না, যদিও সিএনজিটার হচ্ছে হলো কিছুটা সমস্যা ছিল। আর এটা ছিল হরিপুর হাওর বলে ওনারা। এই হরিপুর হাওরের আগে হচ্ছিল আপনার একটা অনেকগুলি দোকান আছে, সেখানে নাকি হচ্ছিল আপনি পাখির মাংস অর্ডার দিয়ে খেতে পারবেন। বালি হাঁস বলেন, ডাহুক বলেন, বিভিন্ন ধরনের পাখি হচ্ছিল সেখানে নিতে পারবেন। আমরা যেহেতু পাঁচবাই থেকে খেয়ে আসছিলাম, সেই কারণে আসলে সেটা ট্রাই করি না। ইনশাল্লাহ পরে কখনো আসলে ট্রাই করবো। তো এটা যদি কেউ না জেনে থাকেন একটু ট্রাই করতে পারেন। এটা হরিপুর হাওর। আর এই আমরা হলো লালাখালে চলে আসছি, এই হলো নৌকার ঘাট। আমরা নামতেছি নৌকার ঘাটের দিকে। বাই দ্য ওয়ে, ঘাটে হলো আপনার একটা সিন্ডিকেট হয়ে গেছে। এখানে আপনি যদি অল্প বেশি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকেন, এটার কোনো কমাইতে বাড়াতে পারবেন না। 1650 টাকা হচ্ছিলো তাদের ফিক্সড রেট, যেই নৌকাই নেন সব নৌকাগুলি একই রকম। তো আমরা চাইছিলাম হচ্ছিলো অল্প কিছু দূর যে হচ্ছিলো আমরা চলে আসতাম। আর এই যে আপনার 45 নাম্বারটা হচ্ছিলো আমাদের নৌকা। তো আমরা কমাতে চাইছিলাম, কারণ আমরা পুরোটা যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এখানে কোনো অপশনই নেই। 1650 টাকা এটা তারা সিন্ডিকেট করে ফেলছে। তো যেহেতু এখানে কোনো বার্গেন করার অপশন নেই, আমরা এই নৌকাতেই উঠে গেলাম। আর এই নৌকার উপরে, ছয়ের উপরে অ্যাকচুয়ালি বসে হলো একটা মজা আছে, কেননা বাতাসটা সবই বেশি পাওয়া যায়, ভিতরে বসে আনন্দ নাই। তো ছয়ের উপরে আপনার দুজনের বেশি ওনারা বসতে দেয় না, এইটা একটা বাজে আমার কাছে লাগছে। তো কিছু করার নাই, যেহেতু তাদের নিয়ম। আর এই হচ্ছিল নৌকা, আর এই ঘাট দিয়ে হলো আমরা নামছি। তো আমি আর আমার বন্ধু মারুফ হচ্ছে হলো ছয়ের উপর উঠে গেছি। আর ছয়ের উপরে উঠে যাওয়ার সময় ছয়ের উপর উঠে গেছি, আসার সময় হচ্ছে হলো আপনার আমি একদম ফ্রন্টে বসে আসছি, সেটা আরেক বিনোদন। কিন্তু ছয়ের উপরে বসতে না পারার, সবাই বসতে পারলে হচ্ছে হলো আর একটু ভালো হইতো, কিন্তু সেটা আমরা পারি নাই।
আর আমার বন্ধু মারুফ উঠতেছে, আমি আরও হলো সবাই দেরি করার সুবাদে আমি আরও সেই ফায়দাটা নিয়ে নিছি। তো উঠাটা একটু প্যারা। তো এটা যখন মারুফ উঠতেছিল তখন হচ্ছে হলো আমরা জানতাম না যে বেশি উঠতে পারবে না, তো আমাদের বন্ধু জুয়েলও উঠছিল, যদিও তারে পরে হচ্ছে হলো নামায় দেওয়া হয়েছে, এটা কিছু করার নাই। তো আমরা বোটের সামনে যে লালাখালের সৌন্দর্য উপভোগ করি। মেইন লালাখালের জার্নি হচ্ছে হলো এটাই। এটার পানিটা হচ্ছে হলো আমি এর আগে যখন আসছিলাম আরও নীল ছিল, এখন একটু সবুজ সবুজ। শুনছি সামনে গেলে হচ্ছে হলো নীল পাবো, কিন্তু এই পুরা পানিটাই এর আগে আমি নীল পাইছিলাম। আর এখান থেকে আসলে মনে হয় প্রচুর বালু উত্তোলন হয়, তো সেই কারণে হয়তো পানির কালার চেঞ্জ হয়। আর যেহেতু এখন শীতকালের শেষ দিক, পানি কম থাকার কারণেও হইতে পারে। অ্যাকচুয়ালি কারণটা আসলে কেউই ওইভাবে বলতে পারে নাই। চলেন তাহলে হচ্ছে হলো আমরা একটা সিনেমাটিক ভিউ দেখে আসি। এই স্পটে হচ্ছিলো আমাদের সবাইকে নামাইলো, আমরা আরও সামনেও যাব। তবে এই স্পটটা আমরা এর আগে আসছি, এর থেকে আরও অনেক বড় ছিল। তো মাটি তুলতে তুলতে বালি তুলতে তুলতে এটা পুরো ছোট করে ফেলছে। আর এই জায়গায় অ্যাকচুয়ালি পুরা নীল পানি দেখা গেছে। এই ছাড়া পুরাটা হচ্ছিলো সবুজই ছিল, হালকা নীলাভ। কিন্তু নীল পানি এর আগে আসলে আমরা যখন আসছিলাম তখন পুরোটাই পাইছিলাম। আর এই টোটাল স্পট নিয়ে আমার বন্ধু নাদিয়াদের কথা শুনেন এবার। এটা এই লালা খাল, মানে এটা খাল না অ্যাকচুয়ালি, মানে এই জিনিসটা কি বুঝাইতেছে না, কারণ এটা ভালো তুইলা নষ্ট করে ফেলে শুয়ার বাচ্চাগুলো সুন্দর ছিল আগে নুবরাটা দেখবে যারা ভালো তুইলা এটা নষ্ট এইভাবে শয়তানি ফাইজলামি করতে করতে হচ্ছিল আমরা লালাখাল পুরোটাই ভ্রমণ করছি। ওভারঅল আসলে এটা তো আসলে কোনো ঘোরার ট্রিপ ছিল না, আমরা শুধুমাত্র খেতে হলো সিলেট আসছিলাম যেটা প্ল্যান ছিল। তো ওই হিসাব করলে ট্রিপ খারাপ হয় নাই। ওভারঅল ঘোরাঘুরি থেকে শুরু করে সব কিছুই খুবই ভালো গেছে। আর এই হলো আপনার লালাখাল থেকে এখন আমরা হলো ব্যাক করব। তো ব্যাক করতে করতে অলমোস্ট আমাদের সন্ধ্যা পার হয়ে গেছিলো। তো সবাই আসলে পেট ভরা ছিল যদিও। আর এই যে সামনে দেখতেছেন এইটাই হলো সেই স্পট যেখানে আমরা নামছিলাম। তো এইটা আরও অনেক বড় ছিল এর আগে। আশপাশ থেকে মাটি তুলতে তুলতে এখন আসলে কিছুই নাই। আমরা এই ডান পাশে হচ্ছিল নীলপানি, বামে হচ্ছে হলো আপনার আমরা বাম দিয়ে যাব। আর এই যে এখানে একটু পরপরই দেখা গেছে অনেক মুরব্বি হচ্ছিল পাশে বসে বসে মাছ ধরতেছে, যদিও আমরা যাওয়া আসার পথে কাউকেই মাছ ধরতে দেখি নাই। আর ফেরার পথে হচ্ছিল দেখতেছিলাম আমরা যখন ছিলাম তখন খুবই কম মানুষ ছিল, হয়তো 10-15 জন ছিল। এখন হচ্ছিল লাস্ট কয়েকটা বোট, ওই দেখেন আরও বোট আসতেছে। তো এটা একটা বাজার হয়ে গেছে। তো বাইচে গেছি যে হচ্ছিল আপনার এই বাজারের মধ্যে আমাদের পড়তে হয় নাই। আর বিকালবেলা আমি সাজেস্ট করবো হচ্ছিল আপনার লালাখাল আসবেন, কারণ দুপুরের দিকে আসলে প্রচণ্ড রোদ থাকবে। আপনি ওই ছয়ের নিচে বসে থাকবেন, কোনো মজা পাবেন না। বিশেষ করে এই যে দেখেন সামনের ভিউটা এত সুন্দর, সূর্য অস্ত যাচ্ছে, এই ভিউ কি হচ্ছে আপনি দিনের বেলা পাবেন? তো অবশ্যই এরকম বিকাল টাইমে আসবেন, যত ফিরতে ফিরতে সন্ধ্যার একটু আগে আপনি ফিরতে পারেন। ওভারঅল ফিলিংসটা সেই সময়টাই আসলে বেটার। আর এখন আমরা হচ্ছে হলো টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে আমরা উঠতেছি। তো আবারও বলে দেই, এখানে লালাখালে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে এখানকার ফি হলো 1650 টাকা, আপনি যেই বোটই নেন। এই সিন্ডিকেট যতদিন না ভাঙতেছে আপাতত এটাই হচ্ছিল এদের ভাড়া। তো চলেন তাহলে আমরা এখন সিলেট টাউনের দিকে রওনা দিই। আচ্ছা, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে নেই। এখন আমরা হচ্ছে হলো সিলেটের দিকে ব্যাক করতেছি। আমরা যে সিএনজিটা নিয়েছিলাম সেটার পাওয়ার খুবই কম ছিল, গাড়িতে কোনো সমস্যা ছিল কিনা কে জানে। দ্বিতীয়ত আমরা ছিলাম 6 জন। তো আমরা সিএনজি নিয়েছিলাম যে হচ্ছে হলো আমরা নিজেদের থাকবে, আমরা যেখানে ইচ্ছা সেখানে থামবো, ঘুরতে ঘুরতে যাব। কিন্তু অ্যাকচুয়ালি এই সিএনজিটা হচ্ছিল আমাদের সকল স্টেমিনা শেষ করে দিছে, আমাদের প্রত্যেকের শরীর ব্যথা বানিয়ে দিছে। তো আপনারা যদি 5-6 জন হন বেটার হয় আইদার আপনি লেগুনা নেবেন, অথবা হচ্ছে হলো আপনার বাস পাওয়া যায় জাফলংয়ের বাসে করে এদিকে আসবেন। যাওয়ার পথেও বাস পেয়ে যাবেন, লেগুনা হলে তো হয়েছেই। কিন্তু এই যে আপনার এই লম্বা 2-2.5 ঘন্টার একটা জার্নি গেছে, সেটার মধ্যে সামনে যারা বসছে তাদেরও কষ্ট হয়েছে, পিছনে যারা 4 জন বসছে তাদেরও কষ্ট হয়েছে। তো এটা আমাদের খুবই একটা বাজে ডিসিশন ছিল। সিএনজিটা যখন হায়ার করি তখন আসলে এটা মাথায় আসে নাই, যখন আমরা বাটে পড়ছি তখন অ্যাকচুয়ালি আমাদের মাথায় আসছে যে এটা খুবই বাজে ডিসিশন হয়ে গেছে।
যেহেতু আমাদের পানশিতে দুপুরবেলা একটা বাজে অভিজ্ঞতা হয়েছে, আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা আর কোনো খাবারই পাঁচ ভাই ছাড়া খাবো না। তো যদিও সবার পেট ভরা এখন, কিন্তু আসলে পানশিকে না বলে আমরা পাঁচ ভাইয়ে একটা কাবাব খেতে হইলেও যাব, এইটা কিছু করার নাই। দরকার হলে রাতে 11টা-12টার সময় এসে আবার হলো পাঁচ ভাই খেয়ে যাব, কিন্তু আপাতত আমরা পাঁচ ভাই হচ্ছে নাস্তা করতে যাচ্ছি। আমরা পাঁচ ভাই ঢুকে যাচ্ছি। তো আমাদের মেইন খাবারের ইচ্ছা ছিল কাবাব। তো আমরা 4জন শিক কাবাব নিছিলাম, আর একজন চিকেন আচারি, আর একজন হচ্ছে হলো আপনার চিকেন চাপ নিছে। ওভারঅল আপনার খাওয়ার মানের দিক দিয়ে যেটা আমি শিক কাবাব নিছি এটা খুবই ভালো, খুবই ভালো মানে খুবই ভালো। আর এরপরে আমরা আবার রাতে 11টার দিকে খেতে গেছিলাম, তখন হচ্ছে হলো আমি কোয়েল নিছিলাম, ভর্তা, গরুর মাংস, মুরগি সব মিলে একটা মেসাকার অবস্থা ছিল, ফালুদা, দই। তো ওভারঅল সব কিছু খেয়ে পেট টাইট করে আমরা হচ্ছে হলো হোটেলের দিকে রওনা দেব। আর সেই রাতে আসলে ঘুমিয়ে সকালবেলা উঠেই হচ্ছিল আমরা আবার পাঁচ ভাই নাস্তার জন্য রওনা দিই। তো পাঁচ ভাই আপনার খাবারের নাস্তাটা আসলে খুবই ভালো, এবং পানসি এবং পাঁচ ভাই এবার যেটা কম্প্যারিজন করে পাইছি, পানসি ইজ ওর্স্ট। আপনার পাঁচ ভাইয়ে যদি আপনি খান, পাঁচ ভাইয়ের হয়তো কিছু আইটেম আপনার ভালো লাগবে, খারাপ লাগবে, একটা থাকবে, কিন্তু পানসির খাবার খুবই খারাপ। যেখানে হচ্ছিল আমার লাস্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী ছিল পানসি ইজ বেটার দেন পাঁচ ভাই। প্রাইজের দিক দিয়ে পানসি একটু বেশি থাকলেও খাবার খুবই ভালো ছিল। আর যেহেতু আগের দিন খিচুড়িটা ট্রাই করা হয় নাই, আজকে হচ্ছে হলো মূল টার্গেটটা নিয়েছিলাম খিচুড়ি ট্রাই করব। খিচুড়ি টিচুড়ি খেয়ে আমরা হচ্ছে হলো বাসের জন্য বাসের খোঁজে রওনা দিয়ে দিছি। তো অ্যাকচুয়ালি আমাদের উপর ইচ্ছা ছিল হলো এনআই যাবে, কেননা আপনার উজানবাটি যে রেস্টুরেন্টটা, থার্ড ক্লাস রেস্টুরেন্টে ওয়াশরুমের যে কন্ডিশন, আপনার নিজের যে হচ্ছে আপনার সেখানে ওয়াশরুম ইউজ করতে ইচ্ছা করবে না। তো আমরা চাইছিলাম যে উনি যেহেতু আরেকটা স্টেশনে থামে, আমরা সেখানেই নেই। কিন্তু অ্যাট লাস্ট এনা হচ্ছে হলো যেটা দেখলাম, মহাখালী ছাড়া তাদের কোনো সার্ভিস নাই। তো আমরা ইউনিকে টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সে আরেকদিন বলবো আরেক লম্বা কাহিনী, 9.5 ঘন্টার সিলেট টু ঢাকার কাহিনী। তো এই হলো আমাদের ইউনিক বাস, আমরা নামাজের ব্রেকে দাঁড়াইছিলাম। ইউনিকের সার্ভিস অসাধারণ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আর এটা নিয়ে একটা খরচের ভিডিও তো সামনে থাকতেছে। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।